আসসালামু আলাইকুম গাইস, আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ওয়ার্কআপ জবে জব পোস্ট করবেন। তো গাইস দেখুন, এখানে কিন্তু আমি $1 ডিপোজিট করছি এইমাত্র। তো এখন এটা দ্বারা কিন্তু আমি এখানে জব পোস্ট করব। তো গাইস এখানে কিভাবে জব পোস্ট করবেন তার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিবেন। তো গাইস এখান থেকে থ্রি লাইন মেনুতে ক্লিক করব। থ্রি লাইন মেনুতে ক্লিক করার পর এখান থেকে এই যে পোস্ট নিউ জব, এই পোস্ট নিউ জবে ক্লিক করে দিব। তো গাইস এখান থেকে আমরা সিলেক্ট করা থাকবে ইন্টারন্যাশনাল। তারপর কোনো কান্ট্রি যদি আপনি বাদ দিতে চান সেগুলো কিন্তু এখান থেকে বাদ দিতে পারেন। আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পর এখন এখানে আছে সিলেক্ট ক্যাটাগরি। আপনার জবটা কোন ক্যাটাগরি হবে সেই ক্যাটাগরিটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। এখানে মোবাইল অ্যাপ্লিকেশন, ফেসবুক, টুইটার, ইউটিউব সব কিছু কিন্তু এখানে আছে। তো গাইস আমরা এখান থেকে সার্চ নেব ভিজিটর। আমরা এখান থেকে জাস্ট ভিজিটর নেব, তারপর এখান থেকে সিলেক্ট করব ওয়েবসাইট। তো গাইস এটা হচ্ছে আমাদের কাজ। তো তারপর এখান থেকে নেক্সট ক্লিক করব। তো গাইস এখান থেকে নেক্সট ক্লিক করার পর তো এখান থেকে জব টাইটেল আমরা লিখতো। আমরা এখান থেকে জব টাইটেলটা এখান থেকে জাস্ট লিখে দিচ্ছি। তো গাইস আমাদের জব টাইটেলটা হচ্ছে যেটা সেটা আমরা এখান থেকে জাস্ট লিখে দিচ্ছি। তো সেই যে আমরা এখান থেকে আমাদের জব টাইটেলটা দেওয়ার পর তারপর এখান থেকে নিচে আমাদের জব টাইটেলটার একটা আমাদের যে জবটা আছে আমরা কি কি করতে চাই সেটা কিন্তু আমাদেরকে এখান থেকে লিখে দিতে হবে। তো দেখুন আমরা এখান থেকে জাস্ট আমাদের যা কিছু প্রয়োজন সেটা আমরা এখান থেকে লিখে দেবো। এই যে আমরা এখান থেকে আপনার জব সম্পর্কে, আপনি কোন ধরনের জব পোস্ট করবেন সেই সম্পর্কে কিন্তু আপনাকে এখান থেকে লিখে দিতে হবে। তো গাইস আমরা এখান থেকে সেটা এখান থেকে দেখুন আমাদের যে জবটা সেটা আমরা প্রথমে লিখলাম বাংলায় উপরে, তারপর আমরা এখান থেকে নিচে পরের স্টেপে কিন্তু এটাকে একটু ইংরেজিতে দিয়ে দেবো, যাতে যদি যারা অন্য দেশি আছে তাদের জন্য। তো দেখুন আমরা এখান থেকে আমাদের জবটা ডাউনলোড অ্যান্ড স্ক্যান বাইন্যান্স কিউআর কোড, আমরা এখান থেকে এই যে কিউআর কোড আমরা জাস্ট এখান থেকে এটা লিখে দিলাম। আমাদের এটা ক্লিয়ার, আমাদের এটা হচ্ছে জবের কাজ। তো দেখুন আমরা প্রথমে লিখলাম বাংলায়, তারপর লিখলাম ইংরেজি। তো গেছে এখানে কিন্তু একটা সমস্যা আছে, এখানে কিন্তু আপনি একটা স্টেপে 150টা ক্যারেক্টার অ্যাড করতে পারবেন। দ্বিতীয় স্টেপ কিন্তু আপনাকে অবশ্যই নিতে হবে, তা নাহলে কিন্তু আপনার পুরোপুরি লেখাটা আপনি 150 ক্যারেক্টার লিখতে পারবেন না। তো এইভাবে করে আপনি অ্যাড স্টেপ করে এখান থেকে বাড়াতে পারবেন। তো দেখুন এখানে আমরা কি লিখবো, আমরা কি চাই, আমাদের কি কি জব প্রুফ দেবে কাজগুলো করার পর, আমাদের যারা কাজ করবে তারা আমাদের কি কি জব প্রুফ দিবে। তো দেখুন আমরা এখান থেকে লিখে দিচ্ছি গিভ মি ইউর ইউআইডি ইউর ইউআইডি বাইন্যান্স। তো দেখুন আমাদের এটাই হচ্ছে কাজ। আমরা বাইন্যান্সের তাদের এই যে বাইন্যান্সের যে ইউআইডি আছে সেই ইউআইডিটা আমরা এখানে চাইলাম। তারপর এখান থেকে সিলেক্ট ইমেজ। তো এই যে আমরা এখান থেকে ইমেজটা সিলেক্ট করে দিই। এটা হচ্ছে আমাদের ইমেজ, সরি এটা না, কোনটা ইমেজ আমরা একটু দেখছি। ব্রাউজে ক্লিক করলাম। তো ব্রাউজে ক্লিক করে আমরা কিন্তু ইমেজটা এখান থেকে ডাউনলোড করছি। এই যে এটা হচ্ছে ইমেজ। তো দেখেন এই যে এটা হচ্ছে ইমেজ। তো এখানে কি বলছে বাইন্যান্স ডাউনলোড অ্যান্ড স্ক্যান ডাউনলোড অ্যান্ড স্ক্যান দিস পিকচার। তো গেছে আমরা এখান থেকে আর একটু বাংলা লিখে দিই। তো না ওটাই আর লেখা যাবে না, আমরা এটাতে বাংলা একটু লিখে দিই। নিচের এই যে নিচের পিকচারটা ডাউনলোড করুন, পিকচার ডাউনলোড করুন, ডাউনলোড করবেন, তারপর স্ক্যান। তো গেছে আমরা জাস্ট এখান থেকে একটু লিখে দিলাম, ব্যাস ক্লিয়ার। আমাদের লেখা যেটুকু আছে সব কিন্তু ক্লিয়ার, এবং কী কী আমাদের জমা দিতে হবে সেটা কিন্তু আমরা বলে দিলাম। ও তারপর এখান থেকে একটা স্ক্রিনশটও নিব, স্ক্রিনশট। তো আমরা স্ক্রিনশট নিব, ক্লেম। তো আমরা জাস্ট এখান থেকে যে ক্লেম স্ক্রিনশট লিখে দেবো। তো দেখুন আমাদের এখান থেকে যে ক্লেম স্ক্রিনশট আছে, ক্লেম স্ক্রিনশট দিন, আমরা এটা লিখে দেবো, মানে একটা স্ক্রিনশট দেবেন, ইউআইডি কোডটা দেবে, তাইলে কিন্তু হয়ে যাবে। তো গাইস এটাই হচ্ছে আমাদের জব। তারপর আমরা এখান থেকে নেক্সট ক্লিক করব। তো নেক্সট ক্লিক করার পর এখান থেকে দেখুন আমাদের কত করে পে করতে হবে সেটা কিন্তু আমরা কতজন ওয়ার্কার নিব। তো আমরা এখান থেকে ওয়ার্কার দিলাম 45 জন। তারপরে এখান দেখুন ইস ওয়ার্কার আর্ন,
আমাদের প্রত্যেক ওয়ার্কার কিন্তু এখান থেকে 2 সেন্ট নেবে। তো গাইস আমরা এখান থেকে জাস্ট 2 সেন্ট ক্লিক করলাম, তারপর এখানে আছে রিকোয়ার্ড স্ক্রিনশট। এখান থেকে আমরা ওয়ার্কার বাড়িয়ে দিলাম 47টা। এখান থেকে ওয়ার্কার বাড়িয়ে দিলাম, প্রত্যেক ওয়ার্কার আর্ন করবে 2 সেন্ট। তারপরে এখানে এস্টিমেট ডে দেখুন, এখানে আছে আমাদের জব কস্টে খরচ হয় 9, তাতে তো আরও কম খরচ হয়। এই যে দেখুন, আমরা যদি এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে দেবো, দেখি তারপর কি আসে। জব পোস্টে আমরা এখান থেকে টাইম 3 দিন থাকুক, 47টা হচ্ছে না। আমরা এখান থেকে যদি এটাকে বাড়িয়ে 47, আমরা যদি এটাকে 49 করে দিই তাহলে কত হয় দেখি। 49 না, মিনিমাম 50 আমরা করে দিই। তো গেছে আমরা এখান থেকে এটাকে 50 করে দিলাম। দেখুন 50 করে দেওয়ার পর যেটা বেশি হয়ে গেল, দেখি আমাদের জব পোস্টে আছে 60 আর এখানে আছে কত 10টা, এটা বেশি হয়ে যায়। তা আমরা এখান থেকে একটা ওয়ার্কার কমিয়ে দেবো, এখান থেকে আমরা 49টা ওয়ার্কার দেবো। তারপরে ওয়ার্কার স্ক্রিনশট একটা, টাইম 3 দিন। তো দেখুন এখন কিন্তু আমাদের জব পোস্টটা করা যাবে। আমরা জাস্ট এখান থেকে যে সাবমিট জব পোস্ট আছে, এই সাবমিট জব পোস্টে ক্লিক করব, কারণ এখান থেকে আমাদের ডিপোজিটে আছে $1.10। তো এখানে $1.89, তাহলে কম আছে। ডিপোজিটের থেকে বেশি যদি হয় জব পোস্ট খরচ, তাহলে কিন্তু জব পোস্টটা নিবে না। তো গাইস আমরা এখান থেকে এই যে সাবমিট পোস্ট আছে, সাবমিট পোস্টে ক্লিক করে দেব। তো দেখুন এই যে আমাদের থ্যাঙ্কস ইওর জব ইজ বিং রিবুট, আমাদের এই যে জবটা আছে যারা অ্যাপ্রুভ করবে তারা এটা দেখবে, এটা দেখার পর কিন্তু তারা আমাদের যে জবটা আছে সেটা অ্যাপ্রুভ করে দিবে।